হ্যালো এগেইন। আজকে আমরা হলো আজকে কুইজ হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমাদের অনলাইন ক্লাসে শিফট হয়েছে, সো অনলাইনে আসলে কুইজ করবো না। তো আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স করবো। অফ দ্য কুইজ আজকে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স করবো, এটা আপনাদের নেক্সট টপিক ছিল। তো এন্ড এটা মিডে ইনক্লুডেড হবে নাকি এটা এখনো আসলে আন্ডার ডিবেট, বাট মিডে ড্রপ হইলেও ফাইনালে অবশ্যই থাকবে, অ্যান্ড মিডে থাকারও ভালো চান্স আছে। আর কি একটু আমরা দেখতেছি কভার করা যায় না। তো যাই হোক, সো আইভি ক্যারেক্টারিস্টিক শুরু করি। তো আম, তো আইভি ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখন আর কি আমরা একটু সার্কিটের থিওরিতে ঢুকবো। ঠিক আছে, এতদিন আমরা সার্কিট সলভ করা শিখতেছিলাম, তো আজকে কিছু বলবেন কেউ? তো আজকে আমরা স্যার একটু আমাদের ক্লাসটা কি রেকর্ড হবে? ইয়েস, রেকর্ড হচ্ছে, বাট আপনারা কোনো রেকর্ডিং এর পাওয়ার কথা না, কারণ আমি আসলে লোকালি রেকর্ড করতে, ঠিক আছে, দ্যাট ইজ আমার ল্যাপটপে একটা সফটওয়্যারে রেকর্ড করতেছি, যাতে ধরেন যে নেটের ইস্যু হলেও রেকর্ডিংটা যেন ঠিক। তো রেকর্ড হচ্ছে, ঠিক আছে, কারেন্টলি রেকর্ডটা অন আছে। হ্যাঁ, রেকর্ডিং অন আছে। তো যেটা বলতেছিলাম, আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স করবো। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স কি জিনিস? ওকে, তো ধরেন আপনার একটা সার্কিট আছে, ঠিক আছে, এন্ড সার্কিটটা ধরেন যে কোনো র্যান্ডম একটা সার্কিট, ঠিক আছে, লেটস সে এরকম একটা সার্কিট। তারপর ধরেন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, ধরেন এখানে একটা কারেন্ট সোর্স আছে, তারপর হলো এখানে আরো একটা রেজিস্ট্যান্স, এন্ড সো অন এন্ড সো, ঠিক আছে। তো এটা একটা সার্কিট। এখন আমরা যেটা করব, আমরা এই সার্কিটটার অ্যাক্রসে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা এই সার্কিটটার অ্যাক্রসে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। এন্ড যেটা আমরা করব, এই ভোল্টেজটাকে আমরা ভ্যারি করব। ঠিক আছে, দ্যাট ইজ ভোল্টেজের ভ্যালুটাকে আমরা একটু চেঞ্জ করব। আমি যদিও পোলারিটি এইভাবে দিচ্ছি, বাট এই ভোল্টেজের ভ্যালু আমরা অ্যাজিউম করতেছি যে সে নেগেটিভও হইতে পারে। নেগেটিভ হলে তো আর কি, যে পোলারিটি আমি কারেন্টলি দেখাচ্ছি, ভোল্টেজটা নেগেটিভ হলে তার উল্টা হয়ে যাবে। তো যাই হোক, এই ভোল্টেজটাকে আমরা ভ্যারি করব। এখন এই ভোল্টেজটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে বিভিন্ন ভোল্টেজের জন্য এই সার্কিটের ভিতরে ডিফারেন্ট টাইপস অফ কারেন্ট যাবে। ঠিক আছে, একটা ভোল্টেজ নিলে একটা কারেন্ট যাবে, আর একটা ভোল্টেজ নিলে আর এক রকম কারেন্ট যাবে, বিভিন্ন রকম কারেন্ট যাবে। ঠিক আছে। তো আম, আম, এই যে বিভিন্ন আমরা এই ভোল্টেজটা ভ্যারি করে বিভিন্ন রকম কারেন্ট দেখতেছি, এটাকে যদি আমি আরেকটু ধরেন যে আরেকটু জেনারেলাইজ করি, তাহলে দেখেন আমার যে কোনো সার্কিট থেকে এরকম দুইটা টার্মিনাল বের হয়ে থাকে। লেটস সে যে টার্মিনাল একটা এ, আর একটা বি। তো এবং বাম সাইডে আপনার এরকম একটা সার্কিট আছে। ঠিক আছে, যে সার্কিটটাকে আমরা মনে মনে একটা ব্ল্যাক বক্স চিন্তা করতে পারি। আপনার একটা সার্কিট আছে, ঠিক আছে। এন্ড দেখেন এই সার্কিটের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারেন এইভাবে যে আপনি একটা ভোল্টেজ পাঠাবেন এবং আপনি মেজার করবেন যে সার্কিটটা কতটুকু কারেন্ট টানতেছে। ঠিক আছে। তো আপনার কাছে পিকচারটা এরকমও হতে পারে যে আপনার আসলে সার্কিটের ভিতরের কোনো কিছু না জানলেও হবে, আপনি ধরেন যে বিভিন্ন ভোল্টেজ পাঠাইলে আপনার কিরকম কারেন্ট টানতেছে, সেটা দেখেও আপনি সার্কিটটা কেমন বিহেভ করবে সেটা বলে ফেলতে পারেন। তো ধরেন যে আমি সার্কিটটাকে মনে মনে একটা ব্ল্যাক বক্স চিন্তা করলাম, এন্ড আমি যেটা করব, এটার অ্যাক্রস বিভিন্ন রকম ভোল্টেজ পাঠাবো, বিভিন্ন রকম ভোল্টেজ পাঠাবো, এন্ড ওই হিসাবে দেখবো যে কিরকম কারেন্ট আসতেছে। একটা কথা আমি বলতে গিয়ে একটু থেমে গেছিলাম, সেটা যে আপনারা যখনই দেখবেন যে আমি ধরেন এরকম একটা রেজিস্টার রাখাইছি, ঠিক আছে? ধরেন আমি একটা ধরেন কথার কথা রেজিস্টার রাখাইলাম, রেজিস্টার টাকায় তার একটা এরকম একটা অ্যারো সিম্বল দিলাম, অথবা এই যে এইখানে যেটা করতেছি, যে আমি একটা এরকম সোর্স আঁকাইছি, ভোল্টেজ সোর্স আঁকায় তার উপরে এরকম একটা অ্যারো সিম্বল সিম্বল দিছি। তার মানে বুঝবেন যে এদের যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলা ভ্যারি করা যায়। ঠিক আছে, দিজ আর ভ্যারিং এলিমেন্টস। এদের যে ধরেন যে ভোল্টেজ সোর্সের স্যার ভোল্টেজ, বলেন। স্যার ক্লাসটা কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসটা রেকর্ড করতেছি, আমি কিন্তু অ্যানাউন্সমেন্টে বলে দিয়েছি আমি ক্লাস রেকর্ড।
অলরেডি আর রেকর্ড। আর স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? না, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। আপনারা ডিসকর্ডের পোস্টটা চেক করেন, আমি ওখানে বলে দিছি। ওকে স্যার। তো যেটা বলতেছিলাম যে এই যে ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা আমরা ভ্যারি করতে পারি, চেঞ্জ করতে পারি। রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সটা সরি, রেজিস্টোরটার রেজিস্ট্যান্সও আমরা চেঞ্জ করতে পারি। তো ভ্যারিং ভোল্টেজ সোর্স অ্যাকচুয়ালি আপনারা দেখছেন আপনাদের ল্যাবের যে ডিসি ভোল্টেজ সোর্স গুলো, ওগুলো তো আপনারা ভোল্টেজ ভ্যারি করতে পারেন। সিমিলারলি আপনার যে ভ্যারিং রেজিস্টর আছে, এইগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, হয়তো পটেনশিওমিটার নিয়ে আপনাদের মেবি কাজ নাই, তো সামনে গিয়ে দেখবেন। যাই হোক, তো এরকম অ্যারো দেওয়া মানে হচ্ছে যে আমরা এটাকে ভ্যারি করতেছি। ওকে, এখন হচ্ছে কাজের কথায় আসি। আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাজিউম করব যে আমাদের যে সার্কিটটা আছে, এটা হচ্ছে একটা টু টার্মিনাল লিনিয়ার সার্কিট। ঠিক আছে, তো একসাথে অনেকগুলো ওয়ার্ড বললাম। টু টার্মিনাল লিনিয়ার সার্কিট। তো টু টার্মিনাল কেন? কারণ এটা দুইটা টার্মিনাল আছে। ঠিক আছে, তো প্রথম পার্টটা সিম্পল। লিনিয়ার কেন? লিনিয়ারিটির ব্যাপারটাতে একটু পরে আসতেছি। ঠিক আছে, আর সার্কিট তো সার্কিটই। তো এখানে একটা সার্কিট আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়ার। এন্ড এটার অ্যাক্রসে আমরা কি করতেছি, আমরা বিভিন্ন রকম ভোল্টেজ দিচ্ছি এবং আমরা দেখতেছি যে সার্কিটটা কিরকম কারেন্ট ড্র করতেছে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেন্ট ড্রন বাই দ্য সার্কিট। তো এখন ড্রন ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা সার্কিটটা কারেন্ট ড্র করতেছে, দ্যাট ইজ কারেন্ট টেনে নিচ্ছে, এইটাই আমরা অ্যাজিউম করব। ঠিক আছে, তো আমরা অলওয়েজ অ্যাজিউম করবো যে সার্কিটটা কারেন্ট টেনে নিচ্ছে। ঠিক আছে, কারেন্ট টানতেছে। যদি সার্কিটটা সাপ্লাই দেওয়া শুরু করে তাহলে এই কারেন্টটা আর কি নেগেটিভ আসবে। ঠিক আছে, তো আমাদের ডিরেকশন, ডিফল্ট ডিরেকশন হচ্ছে হলো যে সার্কিট কারেন্ট টানতেছে, ডিরেকশন দিচ্ছে। তো আমাদের ডিফল্ট ডিরেকশন হচ্ছে যে সার্কিট কারেন্ট টানতেছে। ওকে, তো এখন আমরা যেটা করব, এই দুটাকে একটু প্লট করব। ঠিক আছে, যে আমাদের হচ্ছে আমরা বিভিন্ন রকম ভোল্টেজ কেমন দিচ্ছি, সেইটাকে আমরা একটা অ্যাক্সিসে প্লট করব, বিভিন্ন রকম ভোল্টেজ গুলোকে। এন্ড ওইটার করেসপন্ডিং আমরা যে কারেন্ট গুলো পাচ্ছি, সেগুলোকে আমরা আর একটা অ্যাক্সিসে প্লট করব। ঠিক আছে, কারেন্ট গুলোকে আমরা আর একটা অ্যাক্সিসে প্লট করব। তো তখন বিভিন্ন রকম ভোল্টেজের জন্য বিভিন্ন রকম কারেন্টের যে প্লটটা আমরা পাবো, এইটাকে আমরা বলবো এই সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক। ওকে, তো আবার রিপিট করতেছি, আমরা একটা টু টার্মিনাল সার্কিট নেব, তার অ্যাক্রসে ভ্যারিং ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখবো যে সার্কিটটা কিরকম কারেন্ট টানতেছে। কারেন্ট টানতেছে মানে আমরা দেখতেছি যে আমার যে ভ্যারিং ভোল্টেজ, তাকে নর্মালি প্লাস পোলারিটি যেটা, সেটা দিয়ে কতটুকু কারেন্ট বের হচ্ছে, ওইটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করব এবং আমাদের ভোল্টেজটাকে আমরা এক্স অ্যাক্সিসে প্লট করব। এইটা প্লট করে আমরা যে গ্রাফটা পাবো, সেই গ্রাফটাকে আমরা বলবো এই সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক গ্রাফ। স্যার, বলেন। কারেন্টের ডাইরেকশনটা একটু আবার বোঝানো যাবে? হ্যাঁ, কারেন্টের ডিরেকশনটা বোঝানো যাবে। দেখেন, আমরা অলওয়েজ চাচ্ছি যে এই আইভির যে আইটা আছে, দ্যাট ইজ যে কারেন্টটাকে আমরা প্লট করতেছি, এইটা যেন কারেন্ট ড্রন বাই দ্য সার্কিট হয়। ড্রন মানে হচ্ছে সার্কিটটা যতটুকু কারেন্ট অ্যাবজর্ভ করতেছে আমার সোর্সটা থেকে। তো সোর্সটার তো ধরেন যে ডিফল্ট পোলারিটি হচ্ছে এইটা। ঠিক আছে, মানে আমি যদি 5 ভোল্ট বলি তাহলে এটা হায়ার, এটা লোয়ার, তাহলে কারেন্টটা আসলে এই দিকে বের হওয়ার কথা না, এই দিক দিয়ে এইদিকে যাওয়ার কথা। তো এইটা যদি হয়ে থাকে, আমরা এই ডিরেকশনটাকে বলবো যে আমার সার্কিট হচ্ছে কারেন্ট টানতেছে। এটাকে আমরা বলি হচ্ছে যে কারেন্টটা হচ্ছে ড্রন ইন। ঠিক আছে, এটা এই এই অবস্থাটাকে আমরা বলতেছি যে কারেন্টটা হচ্ছে হলো ড্রন ইন, কারেন্ট ড্রন ইন। ঠিক আছে, দ্যাট ইজ আমার যে ব্যাটারিটা আমি লাগাইছি, সেই ব্যাটারিটা থেকে কারেন্ট আমার বের হয়ে সার্কিটের ভিতর ঢুকতেছে। ঠিক আছে, এটার ভোল্টেজ ভ্যারি করে। আপনার পজিটিভ ভোল্টেজের জন্য এই পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট গিয়ে হচ্ছে সার্কিটের ভিতর ঢুকতেছে। অপোজিট সিনারিও কি হইতে পারে? আরেকটা সিনারিও হইতে পারে যে আপনি হচ্ছে ধরেন সাম ভোল্টেজ এখানে রাখছেন, কিন্তু সার্কিটটা যেটা কানেক্ট করছেন, সে হচ্ছে কারেন্ট উল্টা এখানে সাপ্লাই দিতেছে। দেখেন, আসলে তো এই প্লাস টার্মিনাল থেকে কারেন্টটা বের হওয়ার কথা ছিল, তাই না? তা না হয় এখন কি হচ্ছে, কারেন্টটা হচ্ছে আপনার ভিতরে যাচ্ছে। ঠিক
আছে, কারেন্টটা হচ্ছে এরকম ভিতরে যাচ্ছে। এইটাকে আমরা বলবো যে সার্কিটটা তখন কারেন্ট সাপ্লাই দিতেছে। তো এখন দিস ইজ নট হোয়াট উই ওয়ান্ট, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি এইটা চাই না। আমরা আমাদের ডিফল্ট ডিরেকশন ধরে নিচ্ছি এইটা, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে আমাদের ডিফল্ট ডিরেকশন। দিস ইজ দ্য ডিফল্ট ডিরেকশন। ডিফল্ট ডিরেকশন মানে হচ্ছে যে আমরা যে কারেন্টটা প্লট করতেছি এর তো ডেফিনেটলি একটা পোলারিটি দিতে হবে, তাই না, যে এইদিকে যাচ্ছে নাকি ওইদিকে যাচ্ছে। তো আমরা ডিফল্ট ধরে নেব এই দিকে। যদি কোনো কারণে আমরা এমন একটা সার্কিট ফেস করি যাকে কোনো একটা ভোল্টেজ দিলে কারেন্ট ড্রন ইন না হয়ে ড্রন আউট হচ্ছে, সরি সাপ্লাইড আউট হচ্ছে, তখন আর কি ধরেন যে আমার কারেন্টের ডিরেকশন যেহেতু ডিফল্ট ভিতরে ঢোকা, আমার কারেন্টটা তখন নেগেটিভ আসবে, এছাড়া আর কিছু না। ঠিক আছে? আমরা বাই ডিফল্ট এই ভিতরে ঢুকতেছি, এটা এই ডিরেকশনটাকে পজিটিভ ধরে নিচ্ছি, এটাই। আমি কি আপনার কোয়েশ্চেন আনসার করতে পারছি? জি স্যার, বুঝেছি। ওকে, আচ্ছা, তো এখন এখন হচ্ছে আসে এই লিনিয়ার ওয়ার্ডটার মানে কি। লিনিয়ার ওয়ার্ডটার মানে হচ্ছে যে আপনি যদি একটা সার্কিট নিয়ে দেখেন যে তার এই আইভি ক্যারেক্টারিস্টিক গ্রাফটা একটা স্ট্রেট লাইন আসছে, যদি এরকম একটা স্ট্রেট লাইন এসে থাকে, তাহলে আমি খুব একটা ভালোভাবে স্ট্রেট লাইন কাটতে পারি নাই, লেটস অ্যাজিউম যে এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনটা যদি কোনো আইভি ক্যারেক্টারিস্টিক গ্রাফ এরকম স্ট্রেট লাইন আসে, তখন আমরা বলবো যে ওইটার করেসপন্ডিং যে সার্কিটটায় লাগানো আছে, অথবা এমনও হইতে পারে যে সার্কিটটায় একটা এলিমেন্ট আছে, ওটা থেকে পরে আসবো, আমরা বলবো যে ওই সার্কিটটা হচ্ছে একটা লিনিয়ার সার্কিট, ঠিক আছে, দ্যাট ইজ ওর আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভটা স্ট্রেট লাইন আসছে, ঠিক আছে। সো লিনিয়ার ইফ আইভি ইজ এ স্ট্রেট লাইন। ওকে, তো এক্সাম্পল দিই, যে এরকম কার্ভ কি আমরা দেখছি, বা এরকম কোনো সার্কিট কি আমরা ফেস করছি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এই কোর্স সেমিস্টারে যত সার্কিট দেখছি সবই লিনিয়ার সার্কিট, ঠিক আছে। সো আপনাদের কোর্সের নাম যদিও সার্কিট এন্ড ইলেকট্রনিক্স, বাট প্রথমত আমরা ইলেকট্রনিক্স পড়ি না এই কোর্সে। সেকেন্ডলি সার্কিটও সবকিছু দেখি না, আমরা আসলে একটা স্পেসিফিক টাইপের সার্কিটই দেখি, সেটা হচ্ছে হলো লিনিয়ার ডিসি সার্কিট। আমরা শুধু লিনিয়ার ডিসি সার্কিটস করি। তো আপনার চাইলে এই কোর্সটার আমরা নাম লিনিয়ার ডিসি সার্কিট থিওরিও বলতে পারি। যাই হোক, আম, তো এখনই একটা এক্সাম্পল দিই, তাইলে মেবি আর একটু কমপ্লিট হবে এই জিনিসটা। তো এক্সাম্পল ওয়ান, এই রেজিস্টার। তো ধরেন যে আমার স্ট্রাকচারটা আসলে কিরকম, আমার স্ট্রাকচার হচ্ছে আমার কাছে এরকম একটা ব্ল্যাক বক্স থাকবে, ঠিক আছে, আমার কাছে এরকম একটা ব্ল্যাক বক্স আছে, আমি হচ্ছে বিভিন্ন ধরনের ভোল্টেজ দিয়ে দেখতেছি এই ব্ল্যাক বক্স সার্কিটটা আমার কিরকম কারেন্ট টানতেছে। তো ধরেন আমি এই ব্ল্যাক বক্স সার্কিটের ভিতর এখন হচ্ছে একটা রেজিস্টর বসায় দিছি, ঠিক আছে, একটা রেজিস্টর বসায় দিছি, দ্যাট ইজ আমি বলতেছি এই সার্কিটের ভিতরে এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এবং রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে ধরেন সাম আর। তো তাইলে আসলে আমরা একটু বের করি সার্কিটটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কি হবে, ঠিক আছে। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করার জন্য আপনি যে কোনো ল ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি হচ্ছে গতদিন যেরকম বলছি যে সুপারপজিশন থিওরেম যখন আপনি করবেন সার্কিটটা সলভ করে, জাস্ট ওই একটা এলিমেন্টের ভোল্টেজ কিংবা কারেন্ট বের করতে আপনার যা মন চায় তাই ইউজ করতে পারেন। সিমিলারলি এখানেও আপনি যা মন চায় তাই ইউজ করতে পারেন, জাস্ট একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে এখন এই ভিটা হচ্ছে ভ্যারিয়েবল, আইটাও ভ্যারিয়েবল। তো আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হলো এই আই শুড বি আ ফাংশন অফ ভি, ঠিক আছে। আচ্ছা, আসল জিনিসই বলতে ভুলে গেছি, এই আইটা উইল বি আ ফাংশন অফ ভি, দিস আই উইল ডেফিনেটলি ডিপেন্ড অন দ্য ভোল্টেজ ভি। ডেফিনেটলি আপনি ভোল্টেজটাকে যখন ভ্যারি করবেন তখন আপনার এই কারেন্টটাও ভ্যারি করবে, এবং তখন আমরা আর কি এই কারেন্টটাকে অ্যাজ আ ফাংশন অফ ভোল্টেজ পাবো। যেরকম এখানে যদি আসি, এখানে আসলে সিনারিওটা খুবই সিম্পল। কারেন্ট ভোল্টেজ যদি এইদিকে প্লাস এদিকে মাইনাস থাকে, তাহলে দেখেন কারেন্টটা তো আসলে এইদিকেই যাওয়ার কথা, তাই না, কারণ এখানে তো আসলে পুশ ব্যাক করার কিছু নাই, আপনার কারেন্টটা তো এই ডিরেকশনে নর্মালি ফ্লো করবে। তাইলে আমি কি বলতে পারি যে আমার যে আইটা আছে এটা আসলে কি, আই হচ্ছে ওহমস ল অনুযায়ী বি বাই আর, দ্যাট ইজ আমার, আমি বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু 1/r টাইমস বি। এখন এখানে খেয়াল করে দেখেন যে আমার আইটা হচ্ছে হলো আমাদের
ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? দ্যাট ইজ আইটাকে আমি হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে আমি আউটপুটে পাবো, ঠিক আছে? আমি ইনপুটে দেব হচ্ছে বি এর ভ্যালু, ইনপুটে দেব হচ্ছে আমার বি এর ভ্যালু। তো তাইলে এটাকে যদি একটু প্লট করি, দেখি গ্রাফটা কেমন আসবে। আমরা যেটা করব, আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আই কে প্লট করতেছি, ঠিক আছে? এবং এক্স অ্যাক্সিসে হচ্ছে হলো আমরা ভি কে প্লট করতেছি। তো তাইলে দেখেন আমার আসলে এই জিনিসটা কিসের মতো হয়ে যাচ্ছে, বি এর জায়গায় বসতেছে এক্স, আই এর জায়গায় বসতেছে ওয়াই। ওয়ান বাই আর যেটা, ওয়ান্স ইউ হ্যাভ চোজেন আ রেজিস্ট্যান্স, এই ওয়ান বাই আর কিন্তু একটা কনস্ট্যান্ট। তো দিস ইজ জাস্ট আ কনস্ট্যান্ট, দিস ইজ জাস্ট আ কনস্ট্যান্ট এম। সো এই গ্রাফটা হবে y is equal to mx, একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। তো গ্রাফটা দেখতে এরকম হবে, গ্রাফটা দেখতে এরকম হবে, আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। এই গ্রাফটা আমাদেরকে কি বলতেছে, যে আপনি যখন পজিটিভ ভোল্টেজ দিবেন তখন একটা পজিটিভ কারেন্ট হচ্ছে আহ, এই রেজিস্ট্যান্সটা টেনে দিবে, দ্যাট ইজ কারেন্ট হচ্ছে এই দিক দিয়ে ভিতরে ঢুকবে। যখন আপনি ভোল্টেজটাকে উল্টায় দিবেন, ধরেন আপনি -5 দিচ্ছেন, তার মানে কি, তখন এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, দ্যাট ইজ এই দিকে হচ্ছে কারেন্টটা পুশ করতেছে। বাট আমি তো ডিফল্ট ডিরেকশন এইদিকে ধরে নিছি, তাই না? তো তখন কারেন্টটা উল্টা দিকে যাচ্ছে, সো আপনার ভোল্টেজ নেগেটিভ হলে কারেন্টটাও নেগেটিভ আসতেছে, এটাই। তো মানে আমার তো একটা ডিফল্ট ডিরেকশন চুজ করেই নিতে হবে। সো বাট আমি তো ভোল্টেজটা প্লাস মাইনাস সব দিকেই ভ্যারি করতেছি। তো আমার ভোল্টেজটা নর্মাল থাকলে, পজিটিভ ডিরেকশনে থাকলে হচ্ছে এই ডিরেকশনে ফ্লো করতেছে, নেগেটিভ হলে এই ডিরেকশনে ফ্লো করতেছে। রেজিস্টরটা জাস্ট প্রত্যেকবারই আমার পাওয়ারটাকে কনজিউম করতেছে। ওকে, তো এইটাই। এন্ড এটাই হচ্ছে বেসিক্যালি এই সার্কিটটার আইভি ক্যারেক্টারিস্টিক। এন্ড এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে যে এই গ্রাফটার যদি আপনি স্লোপটাকে একটু খেয়াল করেন, এই স্লোপটাকে একটু খেয়াল করেন, স্লোপটা আসলে কি হবে, এই যে স্লোপটা আছে, এই স্লোপটা আসলে কত হবে আমরা অলরেডি দেখতেছি না। স্লোপটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আপনার রেজিস্ট্যান্সের ইনভার্স, ঠিক আছে? ইনফ্যাক্ট এটা একটা জেনারেল রুল যে আপনার আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভের, আইভি কার্ভের স্লোপ হচ্ছে রেজিস্ট্যান্সের ইনভার্স, দ্যাট ইজ রেজিস্ট্যান্সের ইনভার্সকে জানি আমরা কি বলি, রেজিস্ট্যান্সের ইনভার্সকে আমরা বলি কন্ডাক্টেন্স। তো আইভি কার্ভের স্লোপ হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি ওই সার্কিটের অ্যাটলিস্ট এই দুই টার্মিনালের রেসপেক্টে মেজার অফ কন্ডাক্টেন্স দিবে। আচ্ছা, তো এটা হচ্ছিল একটা রেজিস্টরের আইভি। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তো কিছু না বললে আমি অ্যাজিউম সবাই বুঝেছেন। তো এখন আসেন, আম, well, যাওয়ার আগে এটা তো লিনিয়ার হয়েছে, তাই না? এটা ডেফিনেটলি লিনিয়ার হয়েছে। তো এখন আসেন একটা নন লিনিয়ার আইভি দেখি। তো নন লিনিয়ার আইভিটা আমি এক্সপেক্ট করতেছি না যে আপনারা বুঝবেন, তো এটা একটা অ্যাস্টেরিস্ক দিয়ে রাখি। মানে এটা আসলে আপনাদের কোর্সের ইনক্লুডেড না, বাট আপনাদের একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে নন লিনিয়ার আইভি কেমন হতে পারে। তো আমরা যেটা দেখবো, ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তো একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে হচ্ছে এরকম। মানে এখানে আসলে আমি কিছু বুঝাবো না, বাট একটা ডায়োড আমরা আঁকি হচ্ছে এইভাবে, একটা ডায়োড আঁকি এইভাবে, ঠিক আছে? এইভাবে একটা ডায়োড আঁকি। তো এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে একটা ডায়োড বসায় নিয়ে, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা আপনাদের এই কোর্সের ইনক্লুডেড না। আমি একটা নন লিনিয়ার আইভির হিসাবে আর কি এক্সাম্পল হিসাবে এটাকে ড্র করতেছি, আর কোনো কিছু না। এটা আপনাদের কোনো কিছুতে ইনক্লুডেড থাকবে না। আপনাদের স্লাইডেও এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি একটা স্পেসিফিক এক্সাম্পল এই কারণে দিচ্ছি যে আইভি নন লিনিয়ারও হইতে পারে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই ডিরেকশনটাকে কারেন্টের ডিফল্ট ডিরেকশন ধরে নিচ্ছি, এবং আমরা হচ্ছে হলো ভোল্টেজটা এভাবে ভ্যারি করছি। তো আম, তো ডায়োড হচ্ছে একটা ওয়ান ওয়ে কারেন্ট এনশিওর করে এরকম একটা ডিভাইস। সে হচ্ছে এই দিকে কারেন্ট ফ্লো হইতে দেয় এবং অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো হইতে দেয় না।
এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হইতে দিবে না। ঠিক আছে, সো অ্যাপ্রক্সিমেটলি এই কাজটাই সে করে। তো এই কারণে আমি যখন এটার আইভি দেখবো, এটার আইভি দেখতে হবে এরকম। ঠিক আছে, আচ্ছা এক second। আচ্ছা, সরি, যেখানে ছিলাম, এটার আইভিটা কেমন দেখতে হবে আমি জাস্ট আঁকাচ্ছি। আবার বলতেছি, এটা থিওরি বা কোনো কিছু আপনি এখন বুঝবেন বা আসলে বোঝানো আমাদের স্কোপের মধ্যে নেই। আমি জাস্ট একটা নন লিনিয়ার আইভির এক্সাম্পল হিসাবে হচ্ছে এটা। অলরাইট, তো আমরা কারেন্টটাকে এই অ্যাক্সিসে প্লট করব এবং ভোল্টেজটাকে এই অ্যাক্সিসে প্লট করব। সো যেটা হবে, যেটা কার্ভটা দেখতে এরকম আসবে। একটু ডট ডট এরকম। এরকম দেখতে হয় আর কি, ঠিক আছে। এন্ড আপনি যদি আই এজ আ ফাংশন অফ ভি দেখেন, এটা হচ্ছে ফাংশনটা দেখতে অনেকটা এরকম। এটা একটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার আপনার হচ্ছে হলো আর একটা কনস্ট্যান্ট, এটাকে হচ্ছে হলো আমি আপাতত বিটা লিখতেছি। উপরে থাকবে হচ্ছে হলো আপনার এই বিটা। বিটাটা dimension। এখন এগুলো বুঝতে হবে না, ঠিক আছে, এগুলো কই থেকে আসতেছে কি সমাচার এগুলো কিছুই বুঝতে হবে না। যেটা বুঝতে হবে যে এটা একটা স্ট্রেট লাইন না। ঠিক আছে, দিস ইজ নট আ স্ট্রেট লাইন। এটাকে আর যে যাই বলুক, স্ট্রেট লাইন হবে না। ঠিক আছে, তো শুরুতে দেখেন আমি বলছিলাম যে আইভি ক্যারেক্টারিস্টিক যদি একটা স্ট্রেট লাইন হয়, তখন আমরা বলি যে এই সার্কিটটা, অথবা ধরেন যেরকম এই যে এখানে সার্কিট বলতে আমি একটা এলিমেন্ট বুঝাচ্ছি, তো আমরা বলতে পারি যে এই এলিমেন্টটা একটা লিনিয়ার এলিমেন্ট। এটা তাহলে একটা লিনিয়ার এলিমেন্ট। কেন? কারণ এটার যে আইভি ক্যারেক্টারিস্টিক আছে সেটা একটা স্ট্রেট লাইন আসছে। বাট এই ডায়োডটার আইভি দেখেন, এটা আর যাই হোক, এটা একটা স্ট্রেট লাইন না, ইনফ্যাক্ট এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, সো দিস ওয়াজ অ্যান এক্সাম্পল অফ আ নন লিনিয়ার আইভি। ঠিক আছে, এই আইভিটা হচ্ছে নন লিনিয়ার। দিস ইজ এ নন লিনিয়ার আইভি। এবং ইলেকট্রনিক আপনার এই ট্রিপলিতে অনেক এরকম ডিভাইস আছে যাদের ইন্টারেস্টিং আইভি আছে এরকম। ঠিক আছে, এবং এগুলো দিয়ে আমরা অনেক কিছু বানাই। যেরকম আপনারা পরে গিয়ে দেখবেন যে গেট টেট সবকিছু আপনাদের অ্যান্ড গেট অর গেট এই সবকিছু হচ্ছে এরকম ইন্টারেস্টিং আইভি কার বলা জিনিস দিয়ে বানানো হয়েছে। বাট এগুলো আমাদের এখনকার কোর্সে ইনক্লুডেড না। আমি জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল অফ আ নন লিনিয়ার আইভি এই জিনিসটা দেখালাম, এই ডায়োডটাকে দেখালাম। নন লিনিয়ার আইভিওয়ালা আরো অনেক ডিভাইস এক্সিস্ট করে যাদের কোনোটাকেই আমরা এই কোর্সে এনকাউন্টার করব না। আমরা শুধু আর শুধুমাত্র লিনিয়ার আইভি নিয়েই থাকবো। ওকে, এন্ড আমাদের এখনকার কাজ হচ্ছে এরকম কোনো একটা সার্কিট দিলে ওইটার আইভিটাকে একটু বের করা। ঠিক আছে, ওকে, তো এটা ছিল হচ্ছে একটা নন লিনিয়ার আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ। এন্ড আপনার হচ্ছে হইলো এই যে ডিভাইসটা আছে, দিস ইজ এ নন লিনিয়ার এলিমেন্ট বা ডিভাইস। ওকে, তো এই হচ্ছে ছিল ডায়োড। এবার আসেন আম, আরেকটা এক্সাম্পল। তো আমি একটা রেজিস্টর দেখাইলাম, একটা ডায়োড দেখাইলাম, এন্ড এবার একটু স্লাইড দেখাই। তাতে একটু কনভিন্স যে যা পড়াচ্ছি এগুলো আসলে আপনাদের জিনিসটাতেই পড়াচ্ছি। তো এই যে আইভি ক্যারেক্টারিস্টিক কথাবার্তা। এন্ড দেখেন এখানে আসলে আমি জিনিসটাকে লেফট সাইডে আঁকছিলাম, ওরা হচ্ছে রেজিস্টারটাকে রাইট সাইডে আঁকছে। তো কারেন্ট ড্রন ইন তাই এখন লেফট টু রাইট হয়ে গেছে। আমার তো রেজিস্টারটা লেফট সাইডে ছিল, তো আমার রাইট টু লেফট ছিল। যাই হোক, তো এবং দেখেন এই যে ওরা একটা ডায়োডের আইভিও দেখাইছে। এই যে একটা ডায়োডের আইভি, আমি আর কি অলমোস্ট পুরো গ্রাফটাই দেখাইছি, ওরা হচ্ছে একটা শর্ট পোর্শন দেখাইছে। এইদিকে একটা ঝামেলা হয় সেটা আর কি দেখাইনি। তো এটা একটা নন লিনিয়ার এলিমেন্ট।
অ্যান্ড আমাদের রেজিস্টার হচ্ছে একটা লিনিয়ার এলিমেন্ট, এই তো। অ্যান্ড আমরা যেসব সার্কিট করব তারা ইউজুয়ালি লিনিয়ারই হবে, ঠিক আছে। ইউজুয়ালি মানে তো আমরা সব লিনিয়ার সার্কিট দেখবো, আমরা কোনো নন লিনিয়ার সার্কিট এই কোর্সে ফেস করবো। সো এখন সার্কিট ইকুইভ্যালেন্স নিয়ে কিছু কথাবার্তা বলা উচিত, বাট মেবি সার্কিট ইকুইভ্যালেন্স নিয়ে কথাবার্তা আমি একটু পরে বলবো, ঠিক আছে। তার আগে হচ্ছে হলো আইভি কিভাবে বের করে সেটা স্টেপস একটু বলি। স্টেপস গুলো আমি আর লিখবো না, আপনাদের এই স্লাইডে সুন্দর মতো স্টেপস গুলো বলে দেওয়া আছে, ঠিক আছে। সুন্দর মতো স্টেপস গুলো বলে দেওয়া আছে, আমি সেটাই, কারণ এখনই আমরা একটা আইভি আর কি বের করবো। তো এই হচ্ছে হলো আমরা আইভি কিভাবে বের করব সেটার নিয়ম। মানে আমাদের এখান থেকে ম্যাথ আসে, আপনাকে একটা সার্কিট দিয়ে বলবে এটার আইভি ক্যারেক্টারিস্টিক বের করতে, ঠিক আছে? তো সেটা কিভাবে করতে হয় আমি দেখাবো। তো আম, আমরা যেটা করব দেখেন, আইভিতে আমরা বেসিক্যালি দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি। একটা ভ্যারিয়েবল হচ্ছে আমাদের এই কারেন্টটা, যাকে আমরা দেখাইতে চাই আর একটা ভ্যারিয়েবলে ফাংশন আকারে। এন্ড যেহেতু আমি বারবার বলতেছি যে আমাদের যেসব আপনার হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখবো সেগুলো এরকম স্ট্রেইট লাইন হবে। তো আপনি ধরেই নিতে পারেন যে আপনার গ্রাফগুলো, আপনার যে ফাংশন গুলো হবে সেই ফাংশন গুলো দেখতে এরকম হবে, যে আই ভি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টাইমস ভি প্লাস আর একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ আপনার ভি এর একটা লিনিয়ার ফাংশন হবে, ঠিক আছে। আমরা এরকম একটা জিনিস আলটিমেটলি বের করতে চাই। Okay? তো এটা বের করার জন্য আমরা কি করব, আমরা ভি এবং আই এদেরকে ধরে নেব। ধরে নিয়ে আমরা ইকুয়েশনটা বের করার জন্য যে কোনো সার্কিট ল অ্যাপ্লাই করব, ঠিক আছে। সার্কিট ল বলতে আমরা বুঝাচ্ছি সেটা হইতে পারে কেসিএল, হইতে পারে কেভিএল, হইতে পারে আপনার হচ্ছে মেশ, হইতে পারে সেটা নোডাল, হইতে পারে সেটা আপনার সুপারপজিশন, হইতে পারে সেটা আম, আহ, তিনি বলে বিডিএল, হইতে পারে সিডিএল, এবং একটু পরে আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে হইতে পারে সেটা সোর্স ট্রান্সফর্ম। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, যে সোর্স ট্রান্সফর্মের পাশে একটা অ্যাস্টেরিক্স দেওয়া উচিত, অ্যাস্টেরিক্স দিলাম, এখনো শিখাইনি। এন্ড এটা নিয়ে কিছু কাহিনী হচ্ছে, বাট আপনি যে কোনো ল ইউজ করে যেটা করবেন আপনার হচ্ছে হলো আই অ্যাজ আ ফাংশন অফ ভি একটু বের করে নিতে হবে। বের করে নিয়ে জাস্ট প্লটটা করলেই হয়ে যাবে, তারপর প্লটটা করলেই হয়ে যাবে। Okay. তো এটা হচ্ছে হলো আইভি বের করার একদম পিওর থিওরেটিক্যাল মেথড। কিন্তু আমি যেটা বারবার বলতেছি, আমরা আসলে কি করব, আমরা আসলে লিনিয়ার আইভি দেখবো, আমাদের স্ট্রেইট লাইন হবে। তো একটা স্ট্রেইট লাইন যদি আপনি একটা কার্ভে আঁকাইতে চান আপনার মিনিমাম কয়টা পয়েন্ট লাগে? দুইটা পয়েন্ট লাগে না? উই নিড 2 points টু ড্র এ স্ট্রেইট লাইন। তো আমাদের এই আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলোতে এই পয়েন্ট গুলো আসলে কি, একটা ভোল্টেজ এবং তার করেসপন্ডিং কারেন্ট, আর একটা ভোল্টেজ এবং তার করেসপন্ডিং কারেন্ট। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে হলো আমাদের যে সার্কিটটা আছে সার্কিটে দুইটা আলাদা আলাদা ভোল্টেজ বসায় কারেন্টের মানগুলো বের করতে পারি। বের করে নিয়ে ওই দুইটা পয়েন্ট দিয়ে যায় এরকম স্ট্রেইট লাইনের ইকুয়েশনও বের করতে পারি, আবার ওই দুইটাকে জোড়া লাগায় প্লটও বের করতে পারি, ঠিক আছে। তো আমরা দুইটা ভোল্টেজ অ্যাপ্লাই করে করেসপন্ডিং কারেন্ট গুলো বের করলে আমরা দুইটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। যেহেতু আমাদের কার্ভটা আমরা বলেই দিচ্ছি যে স্ট্রেইট লাইনই হবে, তো আপনার হচ্ছে হলো আর কি আপনি ওই দুইটা থেকে সবকিছু বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এই দুই মেথডেই করে দেখাবো, এই দুই মেথডেই আমি করে দেখাবো। ওকে। তো শুরু করি। আমি হচ্ছে একটা জেনারেল এক্সাম্পল দিই। এক্সাম্পল 3 হচ্ছে হলো ভোল্টেজ সোর্স উইথ এ রেজিস্টর সিরিজ। তো সিরিজে রেজিস্টর থাকা অবস্থায় একটা ভোল্টেজ সোর্সের আমরা আইভি ক্যারেক্টারিস্টিক বের করবো। তো আমি খুব জেনারেল ওয়েতে এটা সলভ করব। তো ধরেন যে আমার হচ্ছে যে ভোল্টেজ সোর্সটা আছে সেটা হচ্ছে সাম ভিএস ভোল্টেজ দেয়, এবং যে রেজিস্টরটা আছে সেই রেজিস্টরটার রেজিস্ট্যান্স হচ্ছে সাম আর। এন্ড আমার টু টার্মিনাল সার্কিট হচ্ছে হলো এটা, টার্মিনাল সার্কিট হচ্ছে এটা। এন্ড এখন আমি যেটা করব, এটার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব,
এর একটা হচ্ছে এরকম একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব বি, এই ভোল্টেজটাকে আমরা ভ্যারি করব, আমরা ভ্যারি করব এবং এরপর দেখবো যে এখানে কত কারেন্ট যাচ্ছে। ওকে, তো আমরা কারেন্টের ডিরেকশন এদিকে ধরে নিই। তো কিভাবে জানি করব, আমরা ভিআরআই ধরে নিছি অলরেডি। তো এরপর আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো যে কোনো সার্কিট ল অ্যাপ্লাই করে আমরা আই এজ আ ফাংশন অফ ভি বের করে নেব। সো আই চুজ কেভিএল, আমি এখন কেভিএল করব। তো আসেন কেভিএল অ্যাপ্লাই করি। দ্যাট ইজ আমি জানতে চাচ্ছি এই ভোল্টেজটা ভ্যারি করলে কারেন্টটা কেমন হতে পারে। when I am given some specific voltage source and a resistance in series, এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা কিন্তু ফর এনি সার্কিট একটা ফিক্সড ভ্যালু, মানে ভিএস একটা ফিক্সড ভ্যালু একটা সার্কিটের জন্য, জাস্ট ভ্যালুটা আমরা জানি না, প্যারামিটার হিসেবে রেখে দিচ্ছি। সিমিলারলি রেজিস্ট্যান্সটাও একটা কনস্ট্যান্ট, এখানে একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে এই ভি, এবং ভি এর সাথে আমার আইটাকে ভ্যারি করবো। ওকে, তো আমি ধরেন এইভাবে ঘুরতেছি, এইভাবে কেভিএল অ্যাপ্লাই করতেছি। তো এভাবে যদি কেভিএল অ্যাপ্লাই করি, আমি ফার্স্টে এনকাউন্টার করবো এই মাইনাসটাকে। তো মাইনাস বি, এটা আসলে কোন বি এটা বোঝানোর জন্য লেটস ইউজ বিটাকে, আমি যে নীল কালারটা দিয়ে দিচ্ছি আমি ওই কালারটা, তো এই বিটাকে এনকাউন্টার করি। এরপর আমি কাকে পাচ্ছি, এরপর আমি পাচ্ছি প্লাস বিএস। আচ্ছা, এরপর দেখেন আই কারেন্টটা আমরা অ্যাজিউম করতেছি এই ডিরেকশনে যাচ্ছে, তাইলে আমাদের হচ্ছে হলো এইটা প্লাস এটা মাইনাস, আমি তো ঘুরতেছিও একই ডিরেকশনে। তো এরপর যেটা বসবে সেটা হচ্ছে হলো প্লাস, আমার আই কারেন্টটা আর এর ভিতর দিয়ে যাচ্ছে, আই আর, আমার লুপ ঘোরা শেষ, আমার কেভিএল লেখা শেষ। এখন আমাদের কাজ জানি কি ছিল, আই এজ আ ফাংশন অফ ভি লেখা। তো আমি এখন তাই করব। দেখেন আমি এখান থেকে এইটা লিখতে পারি, আই ইকুয়াল টু 1/r ভি মাইনাস ডিএস বাই আর। ওকে, তো এইটা হচ্ছে এই সার্কিটটার আইভি ইকুয়েশন। ঠিক আছে, এটা এই সার্কিটটার আইভি ইকুয়েশন। মোটামুটি ইম্পর্টেন্ট একটা আইভি ইকুয়েশনই, কারণ আমরা দেখাবো যে কোনো সার্কিট আসলে আলটিমেটলি এই ফরম্যাটে চলে আসে, যে কোনো সার্কিট এই ফরম্যাটে। তো আসলে একটু প্লট করি, এটার প্লটটা কেমন হবে। তো আমি ভি প্লট করতেছি এই বরাবর, আমি আই প্লট করতেছি এই বরাবর, আই প্লট করতেছি এই বরাবর। তো হ্যাঁ, দেখেন এখানে আই এর জায়গায় বসবে ওয়াই, 1/r-টা আমার কি, এম, এক্স প্লাস সি, এরকম ফরম্যাটে চলে গেছে। এখানে ওয়াই হচ্ছে আমার আই, এম হচ্ছে আমার 1/r, এক্স হচ্ছে আমার ভি, অ্যান্ড কনস্ট্যান্ট সিটা হচ্ছে হলো মাইনাস বিএস বাই আর। তো এখন আমরা তো স্ট্রেট লাইন আঁকাইতে জানি, তাই না? যেহেতু স্ট্রেট লাইন আঁকাইতে জানি, আমি আর করতেছি না, আমার কি করতে হবে, আমার স্লোপটা হবে হচ্ছে 1/r। একটু আগেই আমি বলে আসছি যে আইভি কার্ভের স্লোপ হচ্ছে রেজিস্ট্যান্সের ইনভার্স হয়, অ্যান্ড আমার ওয়াই ইন্টারসেপ্টটা ছিল হচ্ছে এই সিটা, তাই না? এটা হচ্ছে আমার ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট। তো এটাকে হচ্ছে আমি এটা নেগেটিভ আসতেছে, সো এটা হচ্ছে সাম ওয়াই অ্যাক্সিস এরকম নিচে কোনো এক জায়গায় হচ্ছে কাট করবে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে কাট করবে। এবং সো এটার এই পোর্শনটা হবে, এই জায়গাটা হচ্ছে হলো আর 0, রাইট। এন্ড আর একটা হচ্ছে এরকম কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনারা চাইলে এই গ্রাফটা, আমি ইউজুয়ালি যে ফরম্যাটটা প্রেফার করি, যেটা আপনারা হচ্ছে হয়তো শিখে আসছেন, যে একটা স্ট্রেট লাইন যদি এরকম ভাবে থাকে, যেখানে তার এই পোর্শনটুকু হচ্ছে সাম বি আর এই পোর্শনটা হচ্ছে সাম এ, তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন আমরা লিখতে পারি, এক্স আর এটা ওয়াই হলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1।
তো এইটাকে যদি আমি ওই ফরম্যাটে নিয়ে যাই তাহলে দেখেন কি আসতেছে, তাহলে যেটা হবে আপনার হচ্ছে হইলো বাইরে কাট করতেছে তাইলে ঠিক আছে, আপনার ভি বাই আর বি বাই ভিএস মাইনাস আই বাই ভিএস বাই আর ইজ ইকুয়াল টু 1। তো আমার এক্স এক্সিস কে কাট করবে ভিএস এ, আমার ওয়াই এক্সিস কে কাট করবে হচ্ছে মাইনাস ভিএস বাই আর এ। এটার সাথে মিল রেখে যদি আমি লিখি, এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিলাম। তো এইটা আর একটা পয়েন্ট যেখানে কাট করবে সেটা হচ্ছে হলো আমার এই ভিএস এর ভ্যালুটা। ভিএস একটু পরে আমি বলবো যে এইগুলো আসলে কি মিন করতেছে, পয়েন্ট দুইটা আসলে কি মিন করতেছে। বাট এই মুহূর্তে দেখেন যে আমি এই দুইটা পয়েন্টে স্ট্রেট লাইনটা আঁকায় ফেললাম, জাস্ট এই স্ট্রেট লাইনটা আঁকানোর জন্য আমি দুইটা পয়েন্ট একটু বের করছি, ঠিক আছে, এছাড়া আর কিছু না। তো এইটা হচ্ছে হলো আমাদের এই এইটার আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ, ঠিক আছে, এন্ড এটাও স্ট্রেট লাইনই আসছে। খেয়াল করে দেখেন এটার স্লোপটা হয়েছে হচ্ছে 1/r, এবং এটার যে কনস্ট্যান্টটা হচ্ছে হলো মাইনাস ভিএস বাই আর। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? স্যার V/VS কিভাবে আসলো? ভি বাই ভিএস আসছে হচ্ছে হলো আমি এখানে হচ্ছে দেখেন এই ফরম্যাটটায় আমার এই ইটাকে নিতে চাচ্ছি, ঠিক আছে, আমি হচ্ছে এই ফরম্যাটটায় আমার লাইনটাকে নিতে চাচ্ছি। তো এটাকে নেওয়ার জন্য আমি হচ্ছে হলো আচ্ছা সরি, যেটা বলতেছিলাম যে আমি আসলে এই লাইনটাকে আঁকানোর জন্য এই ফরম্যাটটা নিতে চাচ্ছি। আপনারা তো মেবি এই ফরম্যাটটার সাথে পরিচিত, তাই না, যে একটা স্ট্রেট লাইন আঁকতে গেলে আমি ইন্টারসেপ্ট ফরম্যাটে নিতে পারি। তো জি ওইটাতে স্যার। নেওয়ার জন্য আমি হচ্ছে এই কাজটা করেছি, ঠিক আছে। আমি যেটা করছি দেখেন, আইটাকে এদিকে নিছি, ভিএস বাই আর টাকে এই সাইডে নিছি, দেন বোথ সাইডে ভিএস বাই আর দিয়ে ভাগ দিছি যেন আমার এই সাইডটা একটা 1 আসে। ওইটা করলে যেটা হচ্ছে যে ভি এর নিচে তো আর ছিল, সে ভিএস বাই আর দিয়ে ভাগ খেয়ে আর আর কাটা গেছে, নিচে একটা ভিএস চলে আসছে। এন্ড মাইনাস আই ছিল, তার নিচে কিছুই ছিল না, তার নিচে এখন ভিএস বাই আরটা চলে আসছে, আমি মাইনাসটাকে তার সাথে দিয়ে দিছি যাতে হচ্ছে এই ফরম্যাটের সাথে আমি মিলাইতে পারি। এন্ড মিলায় দেখেন আমি হচ্ছে গ্রাফটা আঁকছি, এটাই, আর কিছু না। এটা করতেছি জাস্ট এটার সাথে মিলানোর জন্য, আপনাদেরকে এই ফরম্যাটে আনতে হবে এটা নেসেসারি না, ঠিক আছে, আমি জাস্ট এই দুইটা পয়েন্ট বোঝানোর জন্য এখানে নিই। Okay? জি স্যার। আচ্ছা, তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন এইটা জাস্ট আমি স্ট্রেট লাইন আঁকাচ্ছি, আর কিছু না, এখানে ফ্যান্সি কিছু হচ্ছে না। বাট আমি এখন একটু বুঝাতে চাই যে এই দুইটা ভ্যালু যে আসছে, দিজ আর নট ভেরি সারপ্রাইজিং, ঠিক আছে। আসেন বুঝার চেষ্টা করি এই যে দুইটা পয়েন্ট আসলে আমাদেরকে কি বলতেছে, ঠিক আছে। ফার্স্টে এই পয়েন্টের দিকে আসে, এই পয়েন্টে দেখেন আপনার কি হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে হইলো ভিএস কমা 0। তার মানে আপনি অ্যাপ্লাই করছেন যে ভোল্টেজটা সেটা হচ্ছে হলো ভিএস, এবং আপনি যে কারেন্টটা পাইছেন সেটা হচ্ছে 0। ওকে, এই পয়েন্টটা তো এটাই বলতেছে যে আপনি যদি এই সার্কিটে আপনার ভিএস সমান ভোল্টেজ অ্যাপ্লাই করেন তাহলে আপনার কারেন্টটা 0 হয়ে যাবে। এখন আসেন একটু এই সার্কিটটায় ফেরত যাই, সার্কিটটায় একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে। সার্কিটটায় আমার হচ্ছে হইলো ওয়েল, যদি আরেকবার রাখলে ভালো হইতো, এইদিকে আছে, এদিকে ছোট্ট করে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন, বলবেন। স্যার আমার হচ্ছে আপনার এই যে কারেন্ট চলে গেছে তো বাসায়, তো আমি ডেটা দিয়ে কল দিলাম। তো ওই যে স্যার মানে আমার ফোনেও চার্জ নেই তেমন একটা, এর জন্য স্যার তো বলতে চাচ্ছি যে অ্যাটেন্ডেন্সটা ইয়ে হয়ে গেছে তো। অ্যাটেন্ডেন্স আমি নিচ্ছি না, আমি কিন্তু ডিসকর্ডে বলে দিয়েছি যে অনলাইন ক্লাসে আমি attend ও, আচ্ছা করব আচ্ছা, না। না স্যার আমি ছিলাম তো তখন, মানে মাত্র আমার ইয়ে চলে গেছে এর জন্য। আচ্ছা, সমস্যা নাই, আমি অ্যাটেন্ডেন্স এন্ড স্যার আপনাদের হচ্ছে রেকর্ডিং তো পাওয়া যাবে, রেকর্ডিং তো পাওয়া যাবে, ক্লাসের রেকর্ডিং। ইয়েস, রেকর্ডিং পাওয়া যাবে, রেকর্ডিং আমি দিয়ে যাবো। হ্যাঁ রেকর্ডিং দেখে স্যার আমি আমি বাকিটা ক্লাস করে নিব, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওকে। তো যেখানে ছিলাম আমি হচ্ছে দেখেন একটু এটা ড্র করতেছি, এখানে দেখেন আপনার হচ্ছে হইলো
আমি তো এই ভোল্টেজটার বিভিন্ন ভ্যালু বসাচ্ছি, তাই না? এই যে এই ভোল্টেজটার বিভিন্ন ভ্যালু হচ্ছে এখানে প্লট করা হচ্ছে, ওইটার করেসপন্ডিং কি কি কারেন্ট আমরা এই সার্কিট টানতেছি সেটা দেখতেছি। আমরা এখন বলতেছি যে আমি যখন এই ভোল্টেজের ভ্যালু ভিএস দেব, তখন আমার কারেন্টটা হয়ে যাবে 0। এবং দেখেন এইটাই আসলে হওয়ার কথা ছিল। আপনি এইখানে ভিএস দিচ্ছেন, তার মানে আপনার আসলে কি হচ্ছে, এইখানে আসলে তখন এরকম একটা ভোল্টেজ সোর্স আছে, তাই না? কিন্তু দেখেন এই ভিএস এই দিকে কারেন্ট পুশ করবে, এই ভিএস টা অপোজিট ডিরেকশনে কারেন্ট পুশ করবে, কিন্তু দুইটারই তো ভোল্টেজ সেম, দুইটার ভোল্টেজই তো এই ভিএস, তাই না? সো এরা দুজন আসলে কি হয়ে যাবে, এরা আসলে এরকম মুখোমুখি আছে, এরা আসলে এরকম মুখোমুখি আছে, ঠিক আছে? এরকম এরকম মুখোমুখি হয়ে আছে, দুইটার ভোল্টেজে ভিএস। তো দুইজন একই দিকে, দুইজন দুই ডিরেকশনে পুশ করতেছে, তাহলে এরা মিলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে কোনো ভোল্টেজ নাই, তাহলে তখন কারেন্ট কত হয়ে যাবে, 0। ওকে, এন্ড আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভও কিন্তু তাই বলতেছে। তো এটাই, সো দিস ইজ নট সারপ্রাইজিং। এখন আসেন সেকেন্ড কেসটা আসি, সেকেন্ড কেসটা কি বলতেছে। সেকেন্ড কেসটা বলতেছে যে আমি যখন আমার ভোল্টেজটাকে 0 করে দেবো, ঠিক আছে? দেখেন এটা কি বলতেছে, এটা বলতেছে যে আমার পয়েন্টটা হচ্ছে হলো এইটা, দ্যাট ইজ আমি যখন আমার ইনপুট ভোল্টেজটা 0 করে দেব, তখন আমার ড্রন কারেন্টটা হচ্ছে হলো ভিএস বাই আর। এবং দেখেন সেটাও খুব একটা সারপ্রাইজিং না, আপনি আপনার ইনপুট কারেন্টটা ভোল্টেজটাকে 0 বানায় দিচ্ছেন, তার মানে আসলে এখানে কি করছেন, এখানে হচ্ছে হলো শর্ট সার্কিট করে দিচ্ছেন, ঠিক আছে? এই ভোল্টেজটা 0 করার মানে কি, এখানে কোনো ভোল্টেজ সোর্সই নেই, শর্ট সার্কিট করে দেওয়া। কিন্তু আমাদের কারেন্টের ডিফল্ট ডিরেকশন কোনটা, এইটা। তো আমরা এক্সপেক্ট করতেছি এই দিকে কত কারেন্ট আসবে সেটাকে মাপবো, কিন্তু এই অবস্থায় এই ডিরেকশনে কোনো কারেন্ট ফ্লো করবে, করবে না। কিন্তু এই অবস্থায় আপনার ভোল্টেজ সোর্স আছে এখানে, তো এখন কারেন্টটা কিন্তু এইভাবে যাবে, ঠিক আছে? এবং সেইটা আমরা যে ডিরেকশনে কারেন্ট অ্যাকচুয়ালি মেজার করে প্লট করতেছি সেটার অপোজিট ডিরেকশনে। ওকে, তো আমার কারেন্টটা নেগেটিভ আসবে প্রথম কথা। এবং কারেন্টটার ভ্যালু কত আসবে, কারেন্টটার ভ্যালু আসবে সিম্পল ওহমস ল থেকে আমরা বলতে পারি ভিএস বাই আর। কারেন্টটার ভ্যালু হবে হচ্ছে ভিএস বাই আর, এবং সেটা হচ্ছে আমাদের মেজার ডিরেকশনের অপোজিটে। কারেন্টটা অ্যাকচুয়ালি আমরা পাবো নেগেটিভ ভিএস বাই আর, যেটা অ্যাকচুয়ালি আমরা পাইছি, ঠিক আছে? তো এই দুইটা পয়েন্ট এই ফ্যাক্ট গুলাই স্টেট করতেছে বেসিক্যালি, এবং মাঝখানের যে কোনো ভোল্টেজের জন্য আমরা এই কার্ভের মাঝখানের যে কোনো ভ্যালু পাবো। তো এই হচ্ছে হলো একটা ভোল্টেজ সোর্স উইথ আ রেজিস্টার ইন সিরিজ, এই অবস্থায় থাকলে ওইটা আপনার হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ। এখন আরেকটা আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ আমি পড়াবো, দেন হোপফুলি এখানেই শেষ করবো। এটা হচ্ছে হলো কারেন্ট সোর্স ইন প্যারালাল টু এ রেজিস্টার। তো ধরেন এটা আপনার একটা কারেন্ট সোর্স, ঠিক আছে? এবং ধরেন কারেন্ট সোর্সের যে কারেন্টটা সেটা হচ্ছে হলো সাম আইএস, তার সাথে আমি একটা রেজিস্টরকে এরকম প্যারালাল করে রাখছি, ঠিক আছে? এরকম একটা প্যারালাল করে, এইটার আইভি ক্যারেক্টারিস্টিক আমি বের করব। কিভাবে বের করব, আমি আবার এখানে একটা ভোল্টেজ সোর্স বসাবো। এবার আর আমি অ্যারোটা দিচ্ছি না, অ্যারোটা বারবার দেওয়া অনেক টিডিয়াস, দিচ্ছি না। And আমি কারেন্ট মাপবো হচ্ছে এই ডিরেকশন, কারেন্ট মাপবো হচ্ছে এই ডিরেকশন, এই ডিরেকশন আমার আই কত। তো এটাই, এই হচ্ছে হলো আমার সেটআপ। এখন আমার কাজ হচ্ছে হলো কি, আমার আলটিমেট গেম হচ্ছে হলো এই আই অ্যাজ আ ফাংশন অফ ভি বের করে নিয়ে আসা, আই ব্র্যাকেটে ভি, এটাকে বের করে নিয়ে আসা। এই আই এস এবং আর এরা হচ্ছে কনস্ট্যান্ট, এবং সেটা বের করে নিয়ে আমি হচ্ছে প্লট করি। তো আনফরচুনেটলি যেহেতু আমার এখানে আই এস এবং আর দুইটাই হচ্ছে দুইটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ প্যারামিটারস, আমি এখানে হচ্ছে যে দুইবার দুইটা ভ্যালু বসে সলভ করার মেথডটা ইউজ করতে পারবো না। অথবা চাইলে করতেও পারি, বাট আমি এখানে আপাতত হচ্ছে জেনারেলি কিভাবে ইকুয়েশন লিখে সলভ করি সেটা দেখাতে চাচ্ছি। তো আমি এবার যেটা করব, যেহেতু এখানে কারেন্ট অনেক বেশি ইনভলভ আছে, আমি এবার কেসিএল করব। এবং কেসিএল করার জন্য আমার আসলে কারেন্ট লাগবে। তো আমি যেটা করব, এই পয়েন্টে কেসিএল করব, এবং এই ডিরেকশনে আমি আরেকটা কারেন্ট ডিফাইন করে নিচ্ছি, এটা হচ্ছে হলো আই আর। ওকে, আই আর কারেন্ট ডিফাইন করে নিচ্ছি। ওকে,
সো ফার সো গুড। তো আসেন আমি এই পয়েন্টে কেসিএল করি। তো কেসিএল এট জাংশনটার নাম দিইনি কি, পিঙ্ক পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা আসলে কি পাচ্ছি? আমরা দেখতেছি যে আই কারেন্টটা এদিক থেকে আসতেছে এবং আই এস যে কারেন্টটা সেটা আবার এদিক থেকে আসতেছে। ঠিক আছে, আই এস কারেন্টটা এদিক থেকে আসতেছে। তো আই এস এবং আই এরা মিলে হয়েছে আই আর। সো আই কে আমি লিখতে পারি আই আর মাইনাস আই এস। তো খুব ভালো কথা, কিন্তু এখানে ভোল্টেজ কই? আমার তো লাগবে আই এজ আ ফাংশন অফ ভি। আমার তো এখানে কোনো ভি নেই। ঠিক আছে, আই আর লিখে বসে আছি। আই এস না হয় কনস্ট্যান্ট, আমার আই আর কে হাঁটাইতে হবে। ঠিক আছে, সো আই আর কে কিভাবে সরাইতে পারি? আই আর কে সরানোর জন্য একটা ছোট্ট অবজারভেশন করলেই হয়ে যাবে। এটা হচ্ছে দেখেন যে এই যে ভোল্টেজ সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্সটা প্লাস মাথায় এখানে কানেক্টেড, মাইনাস মাথায় এখানে কানেক্টেড। তার মানে প্লাস মাথাটা এই নোডে আছে, মাইনাস মাথাটা নিচের নোডে আছে। রেজিস্টরটার অ্যাক্রসে ওই একই দুইটা নোডই আছে না? তার মানে এই রেজিস্টরটার অ্যাক্রসের ভোল্টেজ আসলে কত? এই ভিটা। ঠিক আছে, রেজিস্টরটার অ্যাক্রসে এই ভি ভোল্টেজই আসতেছে। তো তাইলে আমরা বলতে পারি যে এই রেজিস্টরটার অ্যাক্রসে আসলে এইভাবে এই ভি ভোল্টেজটাই আসতেছে, হুবহু এই ভিটাই। কেন? এরা প্যারারেলে আছে। ঠিক আছে, প্যারালাল থাকলে নোড শেয়ার করতেছে। সো এই ব্রাঞ্চে যত ভোল্টেজ, এই ব্রাঞ্চেও তত ভোল্টেজ। এই ব্রাঞ্চে যেহেতু ভি ভোল্টেজ ডিফারেন্স, এই ব্রাঞ্চেও ভি ভোল্টেজ ডিফারেন্স, এবং এইটা যেহেতু উপরেরটা যেহেতু হায়ার পটেনশিয়াল, সো এখানে উপরেরটা হায়ার পটেনশিয়াল, নিচেরটা লোয়ার পটেনশিয়াল। সো কারেন্ট আমি যে ডিরেকশনে ধরছি ওই ডিরেকশনে যাবে, এবং এটা হবে হায়ার, এটা হবে লোয়ার। তাইলে আমি এখন কি লিখতে পারি? আমি লিখতে পারি যে আমার কারেন্ট আই আরটা হবে হচ্ছে আসলে ভি বাই আর। ঠিক আছে, আমি বলতে পারি আমার কারেন্ট আই আর হবে হচ্ছে পি বাই আর, এবং তাইলেই দেখেন আমার আইভি ক্যারেক্টারিস্টিক এসে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে এই এই সার্কিটের জন্য আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ। এন্ড এটাকে প্লট করার জন্য আমি আবার একটু এদিক ওদিক করে প্লট করতেছি। দেখেন, তো যেটা আসবে সেটা হচ্ছে হলো ভি বাই আই এস আর প্লাস আই বাই আপনার মাইনাস আই এস ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখন প্লট করবো। ভ্যারিয়েবল এটাকে আমরা এখন একটু প্লট করতে চাই। তো এটাকে যদি প্লট করি তাহলে দেখেন আমার হচ্ছে এই ভোল্টেজ অ্যাক্সিসটাকে আমি কাট করতেছি আই এস আর এ। তো এই পয়েন্টটা হচ্ছে হলো আমার, এই পয়েন্টটা হচ্ছে হলো আমার আই এস আর কমা জিরো, এন্ড ওয়াই এক্স কাট করতেছি মাইনাস আই এস এ, জিরো কমা মাইনাস আই এস। এই প্লটটা দেখতে কেমন হবে? এরকম হবে। তো এই হচ্ছে এটার এটা, এন্ড আগের সাথে আর মিলাই নাই, বাট এবারও দেখেন স্লোপটা কিন্তু এবারও হচ্ছে 1/r-ই আছে। ঠিক আছে, সো আমি যদি একটু কপি করে নিয়ে আসি, এই জিনিসটাই হচ্ছে ছোট্ট কিছু চেঞ্জ, ছোট্ট কিছু চেঞ্জ নেই। চেঞ্জটা হচ্ছে যে আমার এই পরিচয়টা বদলায় গেছে। এই জায়গায় এখন আছে হচ্ছে হলো মাইনাস আইএস, আর কিছু না। দেন আসেন আগের বারের মতো একটু মেক সেন্স করার চেষ্টা করি এই দুইটা পয়েন্টের সিগনিফিকেন্স কি। এই দুইটা পয়েন্ট আসলে কোন দুইটা স্টেটকে নির্দেশ করতেছে। তো এবার একটু বোঝাটা একটু টাফ, বাট আপনি যদি এখানে হচ্ছে হলো আপনার ভোল্টেজটার যে ভ্যালুটা আছে, ভোল্টেজটার ভ্যালু যদি হচ্ছে আপনি আই এস আর দেন, তাইলে যেটা হবে সেটা হচ্ছে হলো
আম, আচ্ছা, তখন এইটার অ্যাক্রসে এই ডিরেকশনে আইএসআর আছে, এটার এই ভোল্টেজটা এটার অ্যাক্রসে আছে, ঠিক আছে। তখন রেজিস্টরটার অ্যাক্রসে যে ভোল্টেজটা এটা হচ্ছে আইএসআর। তো রেজিস্টরের অ্যাক্রসের কারেন্ট তাইলে তখন কত? রেজিস্টরের অ্যাক্রসের কারেন্ট হচ্ছে তাইলে আপনার ভিআর বাই আর, দ্যাট ইজ আইএস, ঠিক আছে। রেজিস্টরের অ্যাক্রসের কারেন্টই তখন হয়ে গেছে আইএস। কিন্তু আইএস তো আপনার এখান থেকেই পাওয়া যাচ্ছে, তাই না? আইএস তো আপনি এখান থেকেই পাচ্ছেন। তো আইএস যেহেতু এখান থেকেই পাচ্ছেন, তাহলে এই ডিরেকশন থেকে আপনার কত কারেন্ট দেওয়া লাগবে এখানে? জিরো। কারণ আপনার এখান থেকে জিরো কারেন্ট আসলে পুরোটা এখান দিয়ে ফ্লো করলেই তো হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকেই হচ্ছে এই পয়েন্টটা আর কি ই করতেছে, রিপ্রেজেন্ট করতেছে যে আপনার ভোল্টেজ যদি আইএসআর হয়ে যায় তখন আপনার সার্কিট হচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট টানবে, ঠিক আছে, 0 অ্যাম্পিয়ার কারেন্ট টানবে। সিমিলারলি আপনার যদি এখানে শর্ট সার্কিট করে দেন, আপনি যদি এখানে শর্ট সার্কিট করে দেন, দ্যাট ইজ আপনার ভোল্টেজ যদি জিরো বানায় ফেলেন, জিরো বানায় ফেললে এবার কি হবে? এবার এই রেজিস্ট্যান্সের একটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে আছে, ঠিক আছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স সিম্পলি গন হয়ে যাবে, এবং এই আইএস কারেন্টটা হচ্ছে এই ডিরেকশনে ফ্লো করবে, এই ডিরেকশনে ফ্লো করবে, কারণ আপনার রেজিস্ট্যান্সটাকে আপনি শর্ট করে দিচ্ছেন, ঠিক আছে। সো আমি রেজিস্ট্যান্সটা আবার আঁকাই যাতে কনফিউশন না হয়। আঁকায় হচ্ছে এটাকে কেটে দিই। তো রেজিস্ট্যান্সটা গন হয়ে গেছে, আপনার আইএস কারেন্টটাই হচ্ছে পুরোটা ধরে ফ্লো করতেছে। কিন্তু আপনি তো এই যে কারেন্ট মেজার করতেছেন কোন ডিরেকশনে? এই ডিরেকশনে মেজার করতেছেন। আপনার আইএস কারেন্ট কোন ডিরেকশনে যাচ্ছে? উল্টা ডিরেকশনে যাচ্ছে। তো তখন আপনি কি পাবেন? মাইনাস আইএস কারেন্ট পাবেন। Okay? তো এই হচ্ছে হলো কারেন্ট সোর্স ইন প্যারারেল টু আ রেজিস্টার হইলে আপনার আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ কেমন আসতেছে। Okay? তো এইটা নিয়ে কি আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, না থাকলে তো হইলই। এখন ফাইনাল একটা জিনিস করবো, সেটা হচ্ছে হলো সার্কিট ইকুইভ্যালেন্স। তো এক্সাম্পল 3 আর 4 এভাবে চুজ করার একটা কারণ আছে, ঠিক আছে। তো দেখেন, এক্সাম্পল 3-তে যদি আমি একটু ফেরত আসি, এক্সাম্পল 3-তে আমরা দেখছি যে আমার সার্কিটটা যদি এরকম হয়, তাহলে এটার আইভি কেমন আসতেছে? এটার আইভি আসতেছে হচ্ছে হলো, তা আমি এই ব্র্যাকেট ভিটা ড্রপ করি, বারবার লেখা একটা কারণ। এই ডিরেকশনে আমি কারেন্ট দেখতেছি, এখানে ভোল্টেজ ভ্যারি করে। তো আই ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে হলো 1/r ভি মাইনাস ভিএস বাই আর। ওকে, সিমিলারলি দেখেন, আমি যদি একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টরকে প্যারারেলে নেই, রেজিস্ট্যান্সকে প্যারারেলে নেই, তাইলে তাহলে কাজ করি, হচ্ছে হলো আচ্ছা। সো যখন এরকম করতেছি, আমি যেহেতু ফ্লিপ করে দিচ্ছি, কারেন্ট ড্রন মানে এখন এই ডিরেকশনে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে। তো এইটার জন্য আমার আইভি কেমন ছিল? এটার জন্য আমার আইভি ছিল হচ্ছে 1/r ভি মাইনাস আই এস। দুইটা আইভি দেখে কি অনেক বেশি কাছাকাছি লাগতেছে না? চেঞ্জটা কোথায় আছে? বা আরো একটা কাজ করি, আমি হচ্ছে রেজিস্টর দুইটাকে দুইটা নাম দিই। ধরেন এটা হচ্ছে ভোল্টেজের সাইডে রেজিস্টর, আর এটা হচ্ছে আপনার কারেন্ট সোর্সের সাইডে রেজিস্টর। এটা হচ্ছে আর সি, আর এটা হচ্ছে আর বি। তো এই দুইটা সার্কিট, এই দুইটার আইভি অলমোস্ট সেম, ঠিক আছে। আইভিটার স্ট্রাকচার অলমোস্ট সেম, এবং আসলে কাইন্ড অফ হওয়ারই কথা ছিল, কারণ আমরা তো আসলে সব স্ট্রেট লাইন নিয়েই কাজ করতেছি। তো সব স্ট্রেট লাইন তো আসলে দুইটা দুইটা জাস্ট জিনিস দিয়ে ডিফাইন করা যায়, একটা স্ট্রেট লাইন স্লোপ এবং স্লোপ এবং ইন্টারসেপ্ট, এই এই জোড়াটা বলে দিলেই তো আপনার একটা স্ট্রেট লাইন ঠিক হয়ে যাচ্ছে, তাই না?
তো দেখেন এই কারণে আপনি একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ আ রেজিস্টর আর একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল টু আ রেজিস্ট্যান্স, এদের আইভি এত কাছাকাছি আসছে, কিন্তু এরা এক্স্যাক্টলি ইকুয়াল হবে কিভাবে? যদি আপনি দুইটা জিনিস করেন। আপনি যদি এখন বলে দেন যে আমার রেজিস্টরটা, এই দুইটা সার্কিটে যে রেজিস্টর আছে তাদের রেজিস্ট্যান্স সমান হবে, যদি এইটা বলেন, এবং আপনি আরো একটা জিনিস যদি করেন, আপনি যদি বলে দেন যে এই দুইটা জিনিস হচ্ছে সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এই দুজনকে তো আমি অলরেডি সমান বলে দিয়েছি, সো আপনার রেজিস্ট্যান্সের ভ্যালু এখন আর কোনো রেজিস্ট্যান্স এখন এক্সিস্ট করে না। আর একটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে হলো যে আইএস ইজ ইকুয়াল টু, অথবা সাইড মিলাই করি, ভিএস বাই আর ইজ ইকুয়াল টু আইএস, অথবা এদিক ওদিক করলে ভিএস ইজ ইকুয়াল টু আইএস আর। এই দুইটা কন্ডিশন যদি আপনি হচ্ছে স্যাটিসফাই করেন, তাইলে একটা ভোল্টেজ সোর্স ইন প্যারালাল টু আ রেজিস্ট্যান্স আর একটা কারেন্ট, সরি, একটা ভোল্টেজ সোর্স সিরিজ উইথ আ রেজিস্ট্যান্স এন্ড একটা কারেন্ট সোর্স প্যারালাল টু আ রেজিস্ট্যান্স, এই দুইজনের আইভি সেম হয়ে যাচ্ছে না? আমরা বলি যে if two circuits have the same IV characteristics, they are IV equivalent, ঠিক আছে? two circuits with same IV are equivalent. আচ্ছা, কেন? কারণ দেখেন, আইভি ক্যারেক্টারিস্টিক আপনাকে কি বলে দেয়, এই সার্কিটের একটা হচ্ছে কত ভোল্টেজ পাঠাইলে কত কারেন্ট টানবে। দুইটা সার্কিটের যদি আইভি একই হয়, তাহলে এই সার্কিটের একটা হচ্ছে আপনি 5 ভোল্ট পাঠায় যত কারেন্ট পাবেন, অন্য সার্কিটের একটা হচ্ছে তো 5 ভোল্ট পাঠায় একই কারেন্ট পাবেন। তাহলে আপনি ধরেন অন্ধ, ঠিক আছে, ধরেন আপনি অন্ধ এবং আপনি জাস্ট দুইটা টার্মিনাল সেন্স করতে পারেন, দ্যাট ইজ আপনি একটা মাল্টিমিটার, ঠিক আছে, সে তো জাস্ট দুইটা টার্মিনালের ভোল্টেজ দেখতে পায়, আর কিছু তো সে দেখতে পায় না। এখন ধরেন যে সে হচ্ছে, ধরেন কথার কথা আমি সেটা দিয়ে অ্যামিটার মোডে ইউজ করে কারেন্টটা মাপতেছি। তো আপনি একটা সার্কিটের সাথে তাহলে ইন্টারেক্ট করতে পারেন একটা ভাবে, যে আপনি সার্কিটটাকে একটা ভোল্টেজ পাঠাবেন এবং দেখবেন সার্কিটটা কত কারেন্ট টানতেছে। তো দুইটা সার্কিট যদি ভিতরে ডিফারেন্ট জিনিসপাতি হয়েও তারা যদি একই ভোল্টেজ দিলে একই কারেন্ট টানে, তাহলে কিন্তু আপনার এই দুইটাকে দেখা ছাড়া আলাদা করার কোনো উপায় নাই। ওকে, সো একটা সার্কিটে আপনি এইটা বসাচ্ছেন, দ্যাট ইজ এই বাম সাইডের সার্কিট বসাচ্ছেন নাকি ডান সাইডের সার্কিট বসাচ্ছেন, এটা ম্যাটার করতেছে না যদি আপনার দুইটার আইভি সেম থাকে। কারণ একটা সার্কিট তো আসলে অন্ধ, ঠিক আছে, একটা সার্কিট হচ্ছে সার্কিট, একটা সার্কিটের একটা পোর্শন বাকি পোর্শনের সাথে ইন্টারেক্ট করবে হচ্ছে একটা ভোল্টেজ পাঠায় কত কারেন্ট সে টানতেছে সেটা দেখে। তো এইটাই তো আমার আইভি, ওইটাই যদি দুইটা সার্কিটের সেম হয় তাহলে আমরা বলি যে ওই দুইটা সার্কিট আসলে আইভি ইকুইভ্যালেন্ট, এবং আপনি একটার জায়গায় আরেকটাকে রিপ্লেস করে দিতে পারেন, তাহলে কোনো চেঞ্জ আসবে না। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আইভি ইকুইভ্যালেন্স। এন্ড এই যে এই ফ্যাক্টটা যদি আমরা এনশিওর করি, তাইলে আমরা কি করতে পারতেছি, একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ আর, এটাকে আমরা কনভার্ট করতে পারি একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল টু আর। এই জিনিসটাকে যে আমরা করতে পারি, এটার একটা নাম আছে, এই নামটা হচ্ছে হলো, আমি অলরেডি বলছি, এটাকে আমরা বলি সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো আমি আরেকটু স্পেসিফিক হই, সোর্স ট্রান্সফরমেশন কি। ধরেন আপনার হচ্ছে হইলো এরকম একটা সার্কিট আছে, ঠিক আছে, যেখানে একটা ভিএস আছে, এখানে একটা আর আছে। এইটাকে যদি আপনি কনভার্ট করে একটা কারেন্ট সোর্স আর একই রেজিস্ট্যান্স আর বসায় দেন, ঠিক আছে, দ্যাট ইজ আপনার এই টার্মিনালের মধ্যে যা ছিল সেটাকে রিপ্লেস করে এটা বসাচ্ছেন, এমন ভাবে যেন কারেন্ট সোর্সের যে কারেন্টটা সেটা ইজ ইকুয়াল টু ভোল্টেজ সোর্সের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাইলে এদিক থেকে এদিক গেলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি এই সার্কিটটাকে এইটা দিয়ে রিপ্লেস করে দিতে পারেন, আপনার বাকি সার্কিটের কিছুই যায় আসবে না। কেন? কারণ এইমাত্রই আমরা দেখাইলাম যে এদের আইভি আসলে সেম, যদি আমরা এই দুইটা কন্ডিশন মেনটেন করি। দেখেন আমি ওই কন্ডিশনটাই মেনটেন করতেছি। আবার আপনি যদি এরকম একটা কারেন্ট সোর্স প্যারালাল টু রেজিস্ট্যান্সকে
কনভার্ট করে এটা বানাইতে চান, তাতেও কোনো সমস্যা নাই। আপনার জাস্ট কি এনশিওর করা লাগবে যে আপনি যে ভোল্টেজ সোর্সটা বসাচ্ছেন সেটার ভোল্টেজটা যেন এই কারেন্ট সোর্সের কারেন্ট টাইমস আপনার রেজিস্ট্যান্সটা হয়। আর একটা জিনিস এনশিওর করা লাগবে, সেটা হচ্ছে হলো যে দেখেন, কারেন্ট সোর্সটা যদি উপরের দিকে পুশ করে, কারেন্ট সোর্সটা যদি উপরের দিকে কারেন্ট দেয়, আপনার ভোল্টেজ সোর্সের যেন প্লাস টার্মিনালটা উপরে থাকে, মাইনাস টার্মিনালটা যেন নিচে থাকে। এইটা এনশিওর করবেন, আর এই ভ্যালুগুলো এনশিওর করবেন, রেজিস্ট্যান্সের ভ্যালু সেম রাখবেন, তাহলে এইটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারবেন, এবং এটাকে আমরা বলতেছি সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, এক্সাম্পল ধরেন আমার এখানে একটা 10 ভোল্ট আছে, 2 ওহম আছে, এইটাকে আমি রিপ্লেস করতে পারি আপনার হচ্ছে হইলো 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ারটা কই থেকে আসছে, 10/2 বিএস বাই আর, এবং প্যারারেলে হচ্ছে ওই একই 2 ওহম, রেজিস্ট্যান্সটা চেঞ্জ হচ্ছে না, এটা দিয়ে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, ধরেন আপনার কাছে এরকম একটা কারেন্ট সোর্স আছে। ঠিক আছে, কারেন্ট সোর্সটা ধরেন 3 অ্যাম্পিয়ার, এবং ধরেন হচ্ছে একটা রেজিস্টর আছে, রেজিস্টরটা ধরেন হচ্ছে হলো 5 ওহম। এইটাকে আমি রিপ্লেস করতে পারি একটা ভোল্টেজ সোর্স অ্যান্ড একটা রেজিস্টর দিয়ে। রেজিস্টরটার ভ্যালু আগের মতোই থাকবে, ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে আইএসআর, কারেন্ট সোর্স টাইমস রেজিস্ট্যান্স, তাহলে কত হচ্ছে 15 ভোল্ট। পোলারিটিটা একটু খেয়াল করা লাগবে, আমি কিন্তু কারেন্টে উল্টা ডিরেকশনে দিচ্ছি, তো প্লাসটা হবে নিচে, মাইনাসটা হবে উপরে। দিজ আর রিপ্লেসেবল। আপনি কোনো সার্কিটে কোনো পোর্শনে এদের কোনো দুইটা নোডের মাঝখানে এই জিনিসটা থাকলে ওই দুইটা নোডের মাঝখানে এই জিনিস রিপ্লেস করে দিতে পারেন। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, সো নোড গুলো একটু বলে দিই, ইনফ্যাক্ট এই নোড নিয়েই কিছু কাহিনী হবে। আপনি যেটা করতেছেন, সার্কিটে দুইটা নোডের মাঝখানে জিনিসকে অন্য আর একটা জিনিস দিয়ে রিপ্লেস করে দিতেছেন, এবং এমন ভাবে করতেছেন যেন ওই দুইটা নোডের মাঝখানে আইভি রিলেশনশিপ আগে যা ছিল পরেও তাই থাকে। ঠিক আছে, তো এইটাই ছিল হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের সার্কিট ইকুইভ্যালেন্স। এইটুক নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি না থেকে থাকে, নেক্সট দিন হচ্ছে আমরা, নেক্সট দিন মানে নেক্সট উইকে আমরা আইভির আরো কিছু ম্যাথ করব, করে আমরা আইভির টপিকটা শেষ করে ফেলবো, এন্ড আসলে সাথে সাথে আমি সোর্স ট্রান্সফরমেশনও শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তো এটাই। তো আজকে আপাতত তাহলে এইটুকুই থাকলো, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখন এন্ড করবো। আর কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, প্রবলি কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আজকের মতো এখানেই আমরা